হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। সেটা হচ্ছে, যাদের ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আছে তেনারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট কিভাবে বানাবেন এবং কোথা থেকে বানাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন পর পাবেন এবং কেন বানাতে হবে, ফুল ডিটেলস আমাদের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন। আসুন সর্বপ্রথম দেখে নিই ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আর ডিজিটাল জন্ম সার্টিফিকেট কোনগুলো। এই যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে হাতের লেখা, এটা হচ্ছে ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট। এটা ডিজিটাল জন্ম সার্টিফিকেট। এবার কোথা থেকে বানাবেন? আপনি ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট যে প্রতিষ্ঠান থেকে বানিয়েছিলেন বা পেয়েছিলেন সেই প্রতিষ্ঠান থেকেই আপনাকে ডিজিটাল জন্ম সার্টিফিকেটটা বানিয়ে দেওয়া হবে। কী কী ডকুমেন্টস লাগবে? আপনার পুরানো যে জন্ম সার্টিফিকেটটা ছিল সেটা অরিজিনালটা নিয়ে যাবেন। আপনার বাবা মায়ের ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে যাবেন, আর একটা মোবাইল নাম্বার লাগবে। এগুলো জমা দিলেই 4 থেকে 5 দিনের ভেতরে আপনাকে ওনারা দিয়ে দেবে, কিংবা আপনি অনলাইন থেকেও ওটিপি দিয়ে বার করে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন, আপনার ইচ্ছা। এবার কেন করতে হবে বা কেন করবেন এ ব্যাপারে সরকার আমাদের অনেক আগে আপডেট দিয়ে দিয়েছে। যেনাদের ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আছে তিনারা অতি অবশ্যই অতি সত্বর যেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে নেয়। এবং সরকারের যে কাজগুলো আছে অনেক ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে আপনার ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আর অ্যালাউ করছে না, সেগুলোয় ডিজিটাল জন্ম সার্টিফিকেটই লাগবে। তাই অনুরোধ করছি, যেনাদের ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আছে বা হাতের লেখা জন্ম সার্টিফিকেট আছে তেনারা যেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে নেয়। এবং যদি কোনো অসুবিধা মনে হয় বা অসুবিধার মধ্যে পড়েন, আর ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন। আমরা যতটুকু পারবো আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা পেয়ে যদি উপকৃত হন তো লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দেবেন। যিনারা এ ব্যাপারে এখনো জানেন না তেনারা জানতে পারবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।